নমস্কার বন্ধুরা, মহালয়ার দিনকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহালয়ার দিন আমার বরের সাথে আমি বাজার গিয়ে এই মাছগুলো এনেছি, আর সাথে দেশি মাংসও ছিল, দেশি মুরগির মাংস ছিল। হ্যাঁ, দেখুন, আজকে আপনাদেরকে এই একটা মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। মাছটাকে তেলে ভেজে তারপর তুলে রেখে কড়াইতে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কালো জিরে দিতে হবে আগে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটু ভালো করে ভাজতে হবে যাতে বাদামি রঙটা হয়ে আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যতক্ষণ না ভাজা হবে ভালো করে লাল করে ততক্ষণ নাড়তে হবে পেঁয়াজটা। ভাজা হয়ে আসলে তারপর একে ভাজা হয়ে আসলে একে একে আদা কুচো, রসুন কুচনো আদা রসুন সব দিয়ে ভালো করে নাড়তে হবে। আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর কুচনো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিতে হবে। এটাতে আমি সব কুচনো মশলাই ব্যবহার করেছি, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তো আদা রসুনটা ভাজা হলে তারপর এতে এবার টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। টমেটো কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে তাতে লবণ, পরিমাণ মতো হলুদ সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা পেস্ট করেছি, আমি কিন্তু জল দিইনি, এটাতে জল ব্যবহার হবে না। একটা পেস্ট করেছি সর্ষে পোস্ত, সেটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দেওয়ার পরে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর একটু মাখা হয়ে আসলে নামিয়ে ফেলবেন। আপনাদের যদি আমার রেসিপি, আমার দুপুরের লাঞ্চে ছিল ভাত আর শাপলা ভাজা আর মাছের ঝাল আর দেশি মুরগির ঝোল। আপনাদের যদি এই রেসিপিগুলো দেখে পছন্দ হয় আপনারা প্রত্যেকে খাবেন আর আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, অনেক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবারের পুজোটা কেমন কাটাবেন সেটা জানাবেন, আর এরমভাবে করে খাবেন।